হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে সকাল 9টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। মেয়ে উঠে গিয়েছিল সকাল ওই 6টা সাড়ে 6টার দিকে। তো আজকে ওয়েদারটা বেশ ভালোই আছে, ঝকঝক করছে রোদ। তো তারপরে আবার মেয়ে এখন ঘুমিয়ে গেছে, বাড়িতে কেউ নেই, মা বাবা গেছে বাজার, ভাই গেছে বাইরে। তো আমি এখনও ফ্রেশ হইনি, মেয়ে উঠে গেছিলো, তাকে নিয়ে একটু সময় কাটাচ্ছিলাম। তারপরে আবার ঘুমিয়ে পড়েছে, চট জলদি এবার কাজগুলো সেরে নিতে হবে। আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকে হচ্ছে বাপের বাড়িতে লাস্ট দিন, কাল চলে যাচ্ছি নিজের বাড়ি। তো অনেক দিন তো বাপের বাড়িতে এসছিলাম, তো এবারে পালা নিজের সংসারে ফেরার। তো আজকের দিনটা কেমন কি কাটাই না কাটাই সবটাই আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আপনারা দেখতে। আমি তো বললাম আপনাদেরকে যে মা আর বাবা বাজারে গেছে, বাড়িতে কেউই নেই। তো মা হচ্ছে আমার মেয়ের সমস্ত জিনিস কাপড় জামা ধুয়ে দিয়ে গেছিলো, সেগুলো আমি এখন রোদে মেলে দেব। যেহেতু সকালে আজকে একটু ভালোই রোদ উঠেছে, আর কখন বৃষ্টি চলে আসবে এখন বলা যায় না। তো ওই জন্য আমি ঝটাপট করে কাপড়গুলো আগে মেলে দিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো চলুন আর দেখতে থাকুন। এখন যেহেতু মেয়ে ঘুমাচ্ছে, তাই আমি চট জলদি করে খাবারটা তৈরি করে নিয়ে রাখবো, কারণ ও উঠে পড়লে তখন খাবার তৈরি করতে ওকে নিয়ে সমস্যা হবে। কারণ যতই বৃষ্টি হোক জানেন তো, প্রচুর ঘাম দেয়, মানে গরমটা কিছুতেই কাটেনি। এত বৃষ্টি হচ্ছে কিন্তু ওয়েদার গরমের একটা ভাব তাও আছে। তো মেয়েকে গ্যাসের সামনে দাঁড় করিয়ে কোলে নিয়ে এই কাজগুলো করতে সমস্যা হবে না, কিন্তু ওর সমস্যা হবে, প্রচুর ঘেমে যাবে। তো ওই জন্য ভাবলাম যতক্ষণ ও ঘুমাচ্ছে ততক্ষণ আমি সব কিছুই রেডি করে রাখি। তো তাই খাবারটা বসিয়ে দিয়েছি দেখুন। আর এর মাঝখানে আমি অনেকগুলোই কাজ সেরেছি, কারণ আবার চলে এসেছিলো বৃষ্টি, আপনাদেরকে তো বললামই। তো বৃষ্টি আসাতেই আবার কাপড় জামাগুলো ওপরে তুললাম। আর এই দেখুন, এটা হচ্ছে ছোলার ছাতু। তো এটা হচ্ছে মা কিনে দিয়েছে, তো আমি নিয়ে যাব বাড়িতে। আর এদিকে হচ্ছে কিছু জামা কাপড় বাইরে ছিল, সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি ব্যাগের মধ্যে রাখবো বলে। ব্যাগটা আমি গুছিয়েই রেখেছি, আর বাকি যেগুলো বাইরে আছে তো সেগুলো গুছাবো। এখন একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, তারপরে সমস্ত গুছানোর কাজ আর কি করবো। তো এখন আমি সকাল থেকে উঠে এখনো ফ্রেশ হইনি, এই দেখুন ব্রাশ নিয়ে চলে এসেছি হাতে করে, এবারে একটু ফ্রেশ হবো। আর দেখুন চলে এসেছি, আর উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ব্রাশটা করে নেব, দেন তারপরে সমস্ত ব্যাগপত্র গুছাবো। তো অনেকটা দিন হলো বাপের বাড়িতে ছিলাম, এবারে ফিরতে হবে নিজের বাড়িতে, নিজের সংসারে। তো মন তো খারাপ হচ্ছেই, কিন্তু কিছু করার নেই। এদিকে মেয়ের খাবার বসিয়ে দিয়েছিলাম, বসিয়ে দিয়ে এখন ফ্রেশ হয়ে চলে এসেছি। তো মেয়ের খাবারটা তুললাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখুন আমরা এখন উঠে পড়েছি, আমার সোনাও উঠে পড়েছে। তো মাম্মামকে নিয়ে আমি এখন বসে আছি, আমি ফ্রেশ হয়ে গেছি আর মাম্মামকেও ফ্রেশ করিয়ে দিয়েছি। তারপরে ও ঘুমিয়ে পড়েছিল, তো এখন ড্রেসটা চেঞ্জ করাবো আর ওকে খাওয়াবো। তো দেখতে থাকুন, আর আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো হ্যালো করে দাও, হ্যালো মিমিরা, বলো 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 বলো। তো টাটা। তো এখন হচ্ছে মেয়েকে রেডি করিয়ে দেবো, সকালের জামাটা আর কি চেঞ্জ করে দেবো, রাতে যেটা পরিয়ে রেখেছিলাম।
তো দেখুন তুলে নিয়েছি। তো ক্যামেরাতে দেখাচ্ছিলাম, হাই করতে বলছিলাম। ও তো ফোনের দিকেই তাকিয়ে আছে, মানে দেখছে আর কি যে আমাদের দেখা যাচ্ছে ছবি। ও দেখলে আর কি মজা পায় এগুলো। তো চলুন ওকে ফ্রেশ করে দিই। আর বাইরে হচ্ছে বৃষ্টি, আপনাদেরকে তো সকালেই বললাম যে ওয়েদারটা এখন এমন, কখন বৃষ্টি আর কখন রোদ বোঝাই যায় না। আর আমি ফ্রেশও হয়ে গেছি, আর সকালের বাসি নাইটিও চেঞ্জ করেছি। আর তাড়াতাড়ি চেঞ্জ করেছি কারণ ওই যে বললাম বৃষ্টি এসছে, তো কাপড় জামাগুলো তুলতে গিয়ে নিজেই ভিজে গেছি। আর ভিজে নাইটি পরে থাকাটা একদম সেফ নয়, ওর জন্য নাইটিটা চেঞ্জ করেছি। আর দেখুন ব্যাগটা আমি এর ফাঁকে গুছিয়েও রেখেছি একটু, এখনও অনেকটাই বাকি আছে, সেটা গুছাবো। তো গুছিয়ে সমস্ত কিছু রেডি করব। তো এখন মেয়েকে নিয়ে একটু খেলছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, কারণ আর সারাদিন শ্যুট করতে পারিনি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন। টাটা।